একদিকে আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য, জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অনশন করছে। অন্যদিকে আবার নিম্নচাপের জেরে টানা 3 দিন ধরে লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর অসময়ের বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। নিচু এলাকাগুলোর রীতিমতো প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন, জলবন্দি কয়েকশো মানুষ। রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়নি। হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তৃত অঞ্চল যখন জলে ভাসছে, সেই সময় এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী পুরসুরায় যান, সেখানে গিয়ে এমন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোরালো বন্যা পরিস্থিতিতে ত্রাণের ব্যবস্থা কেমন করা হয়েছে সেই বিষয়ে প্রত্যেকের কথা শুনছেন মুখ্যমন্ত্রী। এই দুই ঘটনায় সমান গুরুত্বও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে পরদিন বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। আগামীকাল ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তৃত অঞ্চলে। ডিভিসির জল ছাড়াই পরিস্থিতি ভয়াবহ হয়েছে। লক্ষ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ম্যানমেড বন্যা বাংলাকে একেবারে ভাসিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন মুখ্যমন্ত্রী, আসুন শুনি। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? ঘাটাল, চন্দ্রকোনা, ইলামবাজার সহ বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে। ফলে প্লাবিত অঞ্চল পরিদর্শন করতে গিয়ে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। মাঝ রাস্তায় নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেন মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকায় যেতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। লক্ষ লক্ষ কিউসেক জল ডিভিসি থেকে ছাড়ার পরই এই বন্যা পরিস্থিতি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে বলে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সঙ্গেও কথা বলা হয়েছে এবং তিনি বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। 2009 সালে একবার এমনভাবে জল ছাড়া হয়, তারপর আবার সেই একই কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলি, প্লাবিত এলাকার পরিস্থিতিতে কিভাবে ত্রাণ বিলি করা হচ্ছে তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্লাবিত এলাকা ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলাকারী দল। পুজোর আগে এই দুর্যোগে নিজের নিজের এলাকার পরিস্থিতির দিকে নজর রেখে দুর্গত মানুষকে সাহায্য করতে হবে। জেলা শাসক ও মন্ত্রীদের এই মর্মে বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নির্দেশ পেয়েই জেলায় জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে নেমেছেন তারা। পাশাপাশি দলের নেতারাও দাঁড়িয়েছে বিপদগ্রস্ত মানুষের পাশে। ঘাটালে গিয়েছিলেন দেব, আরামবাগের প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন বেচারাম মান্না। এছাড়াও নিজেদের ব্লকে ব্লকে পরিস্থিতি নজরে রাখছেন দলের নেতারা। ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তারা সকলে। অন্যদিকে আরজি করে জুনিয়র ডাক্তাররা তারা তাদের দাবি কি করছেন, আসুন শোনাই আপনাদের ডাক্তারদের কি দাবি এই মুহূর্তে। জুনিয়র ডাক্তাররা যারা এখনো বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় 5 দফা দাবিকে সামনে রেখে। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসে, তার বাস্তবায়িতের উপর আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি, আমরা ন্যায় বিচারের মধ্যে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছে, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিয়ে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টে ঘোষিত হয়েছে।
রাজ্য সরকারের অপরাজিতা আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রে ডিউটি না দিয়ে দিনে 12 ঘন্টার কম ডিউটি 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলেই আমরা মনে করি। রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং 7 দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে এবং 100 কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে, তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারে না। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা। নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনের স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থা কাটে। অবস্থানকে তুলে নেওয়া হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।